স্পষ্টভাবে তারা জামাত ইসলামীর দিকে আঙুল তুলছে। এটা কারণ আমরা নিজেরাও জানি না, এখানকার অন্যান্য নেতৃবৃন্দও কিন্তু এই ঘটনাগুলো জানে না। যশোর সদরের রূপদিয়া মধ্যপাড়া, যেখানে একদিন ছিল হাসি মুখে জেগে থাকা পরিবার, আজ সেখানে শুধুই ধ্বংসস্তূপ। 14টি পরিবার, যাদের অনেকেই এই এলাকায় 50 বছরেরও বেশি সময় ধরে বাস করছিলেন। কিন্তু 5 আগস্টের রাজনৈতিক উত্তাপের পরেই পরিস্থিতি বদলে যায়। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় জামাত নেতা খবির খা ও তার অনুসারীরা জমি দখলের চেষ্টা করে আসছে। শেষমেশ 13 এপ্রিল চালানো হয় সশস্ত্র হামলা। হামলাকারীরা ভেঙে দেয় 14টি ঘর, মারধর করা হয় নারী পুরুষদের, লুটপাট করে নিয়ে যাওয়া হয় ঘরের সবকিছু। চিৎকার, কান্না, আতঙ্ক সবই ছিল। খবর পেয়ে পুলিশ আসলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। খবির খা এবং সাদ্দাম এরা নিজেরা আইসে অস্ত্র নিয়ে আসে, এক ব্যাগ ফাঁড়ি পুলিশে এক ব্যাগ অস্ত্র নিয়ে গেছে স্যার। এই অস্ত্র নিয়ে এসে যেমনি সেমনি কুপাশে ঘরের মধ্যে যায়। আমাদের একটা বাচ্চা 7 দিন বয়সে বাচ্চাটা সিজারে হয়েছে হতে, আমাদের অবৈধ বাসার সামনের তো ওখানে হাসপাতাল তো হয়েছে। সেই বাচ্চাটা নিয়ে আসি, আর্লি ঘরের তো বের করার টাইম দিচ্ছে স্যার। বাচ্চাদের মাটিতে ফেলে দেয়, মেয়েটারে এরকম ডাক্কা মেরে ফেলে দিয়েছে। খবির খা, আলী আর খবির খা ছেলে পেলে আরও গাছে নিয়ে 60 থেকে 70 জন লোক অস্ত্র নিয়ে, দা নিয়ে, কুদাল নিয়ে, কুড়ল নিয়ে, শাবল নিয়ে, আরও সেই এরকম লম্বা লম্বা দা আছে, এইগুলো নিয়ে এই পাশে আসে সে গড়ান কুপাইছে, কুপাই টুপাই সব ভাঙিয়ে চুরে তছনছ করে দিয়েছে। দিয়ে বাড়ি আমরা পুরুষ ছেলে কেউ নেই। দেখেন এই পাটির তলাতে আমার 40,000 টাকাও নিয়ে গেছে, আমার ছেলের টাকা। আমার ছেলে কয়দিন আগে ব্যাংকের থেকে তুলে এনে রেখে দিয়েছে, আমরা একটা কাজে লাগাবো বলে, গরিব মানুষ কাজে লাগাবো বলে এনে রেখে দিয়েছে, বাড়ির তলায় সারাই রাখেছি। আমরা ফ্যামিলির স্বামী স্ত্রী দুজনে বাড়ি নেই। আর এই বাসটা ভেঙে চুরে টাকাগুলো এই বাসটা সব নিয়ে গেছে। বলতেছি ওনারা 50-60 জন আইসে, হাতে সব অস্ত্রপাতি, দা আছে, কুড়োল, তারপরে চাইনিজ কুড়োল, পিস্তল আছে, মাজায় গোজা, মনে করেন আইসে আমাদের বাসায় আগে হামলা দিয়েছে। দেওয়ার পরে বলতেছে আগে মালামাল বের কর, জায়গা খালি কর, সব গুঁড়ো করে দেবো। এবার আমার স্বামীর গলায় এরকম হাইসে বাধাই দিচ্ছে যে জবি করে দেবে, আমাদের এরকম বাধাই দিচ্ছে। তারপরে আমরা বলতেছি দাঁড়ান, আমাকে কিছু সময় দেন, আমরা বের করবো। আমার কাছে কোনো সময় হবে না, আজকে তোকে সব এই জায়গায় ভাঙচুর করে দিয়ে যাবো, তোরা এখনই উঠে যায় এই জায়গা থেকে। আমরা বলতেছি কোথায় যাবো, আমাকে একটা টাইম না দিলে কাছে কি তোদের না বলিসি চলে যাতে। ঘটনার 3 দিন পর পরিদর্শনে যান বিএনপি ও জামাতের শীর্ষ নেতারা। বিএনপির নেতারা দাবি করেন দোষীদের গ্রেপ্তারের, আর জামাত নেতা ঘটনার সাথে তাদেরকেও জড়িত নয় বলে দাবি করেন। এটা তো একটা নারকীয় একটা ধ্বংসযজ্ঞ, আপনারা নিজেরাও প্রত্যক্ষ করেছেন। এই ঘটার পরপরই আমার ইউনিয়ন বিএনপি এদের পাশে দাঁড়িয়েছে, আমার সদর উপজেলা বিএনপি দাঁড়িয়েছে, তারই ধারাবাহিকতায় আমরা এখানে এসেছি। হ্যাঁ, যারা ক্ষতিগ্রস্ত, যারা ভুক্তভোগী, স্পষ্টভাবে তারা জামাত ইসলামীর দিকে আঙুল তুলছে। বাট আমি মনে করি যে জামাত ইসলামী কেন, কোনো রাজনৈতিক সংগঠনই এরকম দুর্বৃত্ততে দায় নেবার কথা না। তো আমি বিশ্বাস করি যে যারাই কাজটি করেছে তারা দুর্বৃত্ত এবং তারা সমাজে অনাচার সৃষ্টিকারী। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে দুর্বৃত্ত হিসেবেই তাদেরকে বিবেচনা করবে, এবং জামাত ইসলামী কেন অন্য কোনো রাজনৈতিক দল এই দুর্বৃত্তদের দায়িত্ব অন্তটা নিবে না, এটা আমি বিশ্বাস করি। জামাত ইসলামী যশোর জেলার পক্ষ থেকে এটাকে আমরা অত্যন্ত ধিক্কার জানাচ্ছি, এটা ঘৃণা করছি এবং নিন্দা জানাচ্ছি। এটা অত্যন্ত আমাদের মনকে আসলে অত্যন্ত ব্যথা দিয়েছে যে আমরা জনগণের পাশে থাকি। 5 আগস্টের পর থেকে আমরা জনগণের পাশে আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। এই ধরনের খেটে খাওয়া মানুষগুলো, তাদের পিছনে আমরা সবসময় আছি। তো যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, আমরা দেখলাম যে তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক পরিচয় আছে। তবে আমি বলতে চাই জামাত ইসলামী বাংলাদেশ, জামাত ইসলামীর সাথে এদের এই ঘটনার সাথে কোনো সংশ্লিষ্টতা নাই। এটা কারণ আমরা নিজেরাও জানি না, এখানকার অন্যান্য নেতৃবৃন্দও কিন্তু এই ঘটনাগুলো জানে না। তাদের জমির বিরোধ আছে, তা আমরা সেটা বলেছি, এখানে এসেই বলেছি যে বিরোধ যদি থাকে, আইন আদালত আছে, বাংলাদেশে আইন আছে, আদালত আছে, সে আইন আদালতের মাধ্যমে তারা সমস্যার সমাধান করবে। আইন তো নিজে হাতে তুলে নেওয়ার অধিকার কাউকে দেয়নি। যদিও পুলিশ বলছে হামলার ঘটনায় মামলা হয়েছে এবং দোষীদের ধরতে তাদের অভিযান অব্যাহত আছে। গত 13 এপ্রিল সকাল অনুমান 9টা 30 ঘটিকার সময় রূপদিয়া মধ্যপাড়া শাকিনস্ত এলাকায় কয়েকটা বাড়ি ভাঙচুর হয়েছে। এই সংক্রান্ত একটা মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, আসামি গ্রেপ্তারের জন্য চেষ্টা তৎপর আছে। এই ভয়াবহ ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিএনপি ও জামাত উভয় পক্ষ থেকে দেওয়া হয় খাদ্য ও আর্থিক সহায়তা। কিন্তু কিছু প্রশ্ন থেকেই যায়।
এই সাহায্য কি হারানো ঘর ফেরাতে পারবে, নাকি এই আতঙ্ক এত সহজে ভুলে যাবে শিশুদের মন?